মা এদিকে আসো, বসো। আচ্ছা মা, আমার ঘরের চাবিটা কই? চাবিটা দাও তো। চাবি দিয়ে এখন কি করবো বাজান? কাম আছে, দাও। মা, হ্যাঁ, তোমারে কই দোয়া করো, কাল আমি একটা বড় কাম করতে যাইতেছি। তোমারে জানাই রাখি, পরে আবার এটা নিয়ে ভেজাল টেজাল করো না। কি কাম বাজান? কি এর ভেজাল? তোমার একটা মাইয়ার কথা কইছিলাম না, ওই যে গনি মিয়ার মাইয়া, মায়ের কাইলে আমি তুলে আনতেছি। কি করবা? আস্তে কও, আস্তে। কি করবা? মায়ের রে কাল তুলাই না আমাকে ঘরে আটকে রাখুন, কাজী ডেকে পরে বিয়া করো। কাল থেকে মায়ের আমাকে ঘরে থাকবো। এইটা কি কইতেছো বাজান? এইটা তো বিরাট অন্যায়। মাইয়ার বাপে যদি থানায় যায় তাহলে তো গোষ্ঠী সুতা বাইন্ধা লইয়া যাইবো। তুমি ভয় পাও না মা, মাইয়া যদি রাজি হইয়া বিয়া করে তাহলে পুলিশে কিছুই করতে পারবে না। তুমি ডরাও না। ডরে তো অহনেই আমার হাত পা কাঁপতাছে। খারাপ, আমি তোমার বাপের লগে একটু কথা কইয়া লই। না না না, বাজানটা কিছু করার দরকার নাই, আগে কামটা সারি, বিয়া শাদী হোক, তারপরে গিয়া কইও। না না, এত বড় একটা ঘটনা তারে না কয়ে আমি পারুম না। আমি যা কইছি রে শোনো, বাজানরে যদি তুমি কিছু কইছো তাহলে পুরো বাড়িতে আমি আগুন লাগাই দেবো, ঠিক আছে? কিছু বলবা? হ, বলবো। বলো। না না, বলবো না। শোনো শোনো শোনো, কি সে? কিছু হয় নাই তো। কি হইব? কিছু হয় নাই। আমি যাই। তুমি শোনো, তোমার তো অস্থির লাগতেছে কেন? অস্থির? হ্যাঁ, না না, কি এর অস্থির? কোনো অস্থির না তো। আমি যাই। শোনো, যা বলতে আসছিলা বলে যাও। আমি তো কিছুই বলতে আসি নাই। আমি কিছুই বলবো না। যাই, আমি এমনি আসছিলাম। আজব পদের মহিলা। বস একটু দেরি হয়ে গেল। কোনো অসুবিধা নাই, বসির আবুল রে কাপ চা দিয়া দূরে গিয়া খাড়ায় থাক। নেন আউল ভাই, সালাম। যাইতাছি দাদা ভাই, যাইতাছি। জ্ঞানী মুস্তফা, কও এবার তোমার প্ল্যানটা কও। সোজা প্ল্যান। আমি একটা ওষুধের নাম লিখে দিব, এই ওষুধটা তোর জোগাড় করানো লাগবো। এটা জোগাড় করার কোনো ব্যাপার হলো নাকি? তুই খালি লিখে দে, আমি জোগাড় করে ফেলামু। আচ্ছা ঠিক আছে, এই কাগজে ওষুধের নামটা লেখা আছে। তো ঢাকা টাউন ছাড়া এই ওষুধটা পাবি না। কোনো অসুবিধা নাই, আবুল্লাহ আইজি ঢাকায় যাবো, ওষুধ আনবো, আবার আইজি ফিরে আইবো। ঠিক কি আছে, আবুল্লাহ, পারবি না? হ্যাঁ পারুম বস। পানির মতন একটা ওষুধ। এই ওষুধটা রুমালের ঢাইলা যার নাকি চাইপা ধরবি, সে কয়েক ঘন্টার জন্য জ্ঞান হারায় ফেলবো। বাহ, ভালো, বুঝে গেছি। আমার এখন আর কিছু লাগবে না, আমার লাগবে শুধু ওষুধ আর লাগবে একটা রিক্সা। আবুল, এলো টাকালো, ওষুধটা ম্যানেজ করে ফেলাম। আচ্ছা যা, তাহলে আমি ওখানে যাইতেছি। এক্ষুনি যা গিয়া। হ্যাঁ, এইবার আমি তোর ঠান্ডা মাথায় প্ল্যানটা কই। ঠিক আছে, তুই আগে আমগো বাড়ির বয়ে থাকবি, আমি আইতেই বাড়ির সামনের দিকে দরজাটা খুলে দিবি। বুঝলাম। তারপর? কামটা আমি একলাই করব, আমার বোর শরীরে আমি কাউরে হাত দিতে দিব না। দূরে খাড়ায় থাকবো কদম, বাই চান্স কেউ দিঘা ফেলাইলে কদম তারে ঠেকাইব। তারপর? হেনা কাছাকাছি আসতেই ওর নাকে কথায় কথায় আমি রুমাল চেপে ধরব, ফিট খাওয়ানোর লগে লগে রিক্সা তুলে ফেলো। কিন্তু রিক্সাওয়ালা তো সাক্ষী রয়ে গেল। ওরা টাকা দিয়ে ম্যানেজ করুম। অন্য একটা কাম করলে হয় না? আবুল রে ক একটা রিক্সা ভাড়া করতে। বুঝছি বুঝছি, বুদ্ধি আইছে। আরে আবুল্লাহ নিজেই রিক্সা চালাইবো, হ্যাঁ, ওই রিক্সায় কইরা আমি আর হেনা বাড়ি যাবো, আর তুই আগেই বাড়িতে বসে থাকবি। বাহ, কি সুন্দর প্ল্যান। ওই বসির,
বসির আরো 2 কাপ চা দে। আনতাছি দাদা ভাই, আনতাছি। বুদ্ধিটা ভালো হয়েছে না? ঠিক আছে, পুরোপুরি ঠিক আছে, পছন্দ হয়েছে। কেন জি আজকে থেকে হেনারে কইবা আবার কলেজ যাইতে, আর কোনো বয়ডন নাই, ওই পোলা হের সামনে আর খারাইব না। কদম লাঠিয়াল কি আগেই হাত পা ভেঙে দিব? এই কথার অর্থ কি তোমার? না মানে আগে যদি ভেঙে না দেয় তাহলে তো আজ কলেজের রাস্তায় এসে পোলাটা দাঁড়াইব। কথা তোমার ঠিক হয়, কিন্তু হাত ভাঙবো না, ভাঙবো তার ঠ্যাং দুইটা, যাতে আর খাড়াইতে না পারে। কি পাও কি ভেঙে ফেলাইছে নাকি আজকে কলেজের রাস্তায় ভাঙবো? শোনো, তোমার তাহলে আমি পরিকল্পনা বুঝাই দিই। এই কদম তার 2 জন ছাগরেদ নিয়ে হেনার কলেজ যাওয়ানোর রাস্তায় লুকায় থাকবো। তার মানে হানা যখন কলেজে যাইব তখন অশ্লকে যখন পোলাটা কথা কইতে আইব তখন হেরা বাইরে এসে হেরা পিটান শুরু করবো, পিটাইতে পিটাইতে ঠ্যাং দুটো ভেঙে দিব। এটা কি হেনার সামনেই করব? হ্যাঁ, হ্যাঁ, সামনে করলে অসুবিধা কি? না আমার আবার অসুবিধা কি? করেন আপনার যা মনে লয়। আমার যা মনে লাগে এটাই আমি করুম। আমি কারো বুদ্ধিতে চলি না, আমি নিজের বুদ্ধিতে চলি। কি রে আপা, তুই কলেজে যাবি না? না যাও না। কেন? বাবা না তো রাইস থেকে কলেজে যাইতে কইছে। ও কইছে, কিন্তু যাবো না। আর না গেলে তো বাড়িতে এসে আরেক ঝামেলা বাঁধাইব। আমি পড়ছি বিরাট যন্ত্রণায়। তোমার আবার কি গেলো? আরে তোর বাপে আমারে কইয়া পাঠাইলো হেনা জানি কলেজ যায়। বাবাই করলে তো যাইতেই হবো। হ যা। তয় তয় আজ কলেজের রাস্তায় একটা বিরাট ঘটনা ঘটবো। কি করবো মা? তোর বাপ কদম লাঠিয়ালটা ঠিক করছে, সে 2 জন সাগরিত নিয়ে কলেজের রাস্তায় দাঁড়ায় থাকবো। যখন হ্যাঁ তোর লগে কথা কনের চেষ্টা করব তখন তারা পিঠে ঠ্যাং ভেঙে দিব। কও কি? তুই এত ভয় পাইতেছস কেন আপা? বাবা যা করতেছে করুক না, এটা তো তোরই সুবিধা। তোর উপর কোনোদিন কোনো দোষ পড়বো না। না রে বিনা, মারামারি কথা শুনলে আমার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যায়। তোর ভয়ের কিচ্ছু নাই, তুই তোর মতন হাইটটা কলেজে যাবি গা। আমার ভয় করতেছে মা, আমার সত্যি খুব ভয় করতেছে। তোর ভয়ের আমি কোনো কারণই দেখি না আপা। কে কারে মারলো এটা তোর দেখানোর দরকার নেই, ঘটনা শেষ। হ ওইসব নিয়ে তুই ভাবিস না, যা মা কলেজে যা যা। সব সখীরে পার করিতে নেব আনাই আনাই কথা কই না খা। তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা। ইটারে মানুষ করতে পারলাম না, এতদিন ধরে ফালি তা গুতাগুতি করস। কি রে আপা, তুই তো মন খারাপ করে আসছিস কেন? বিনা, আজকে না কেন জানি কলেজে যাইতে ইচ্ছা করতেছে না। তুই যাইস না? এখন আর না গিয়ে উপায় আছে। বাবাই কইছে, মা এসা কইয়া গেল। তারপরে ইচ্ছা হইলে তুই না গিয়া পারস। কেমনে? আমি আমি মারি গিয়া কই তোর শরীর খারাপ লাগতেছে, মাথা ব্যথা করতেছে। হ, মারে এখন এটা কইলে মা ঠিকই বুঝবো আমি চালাকি করতেছি। আরে মায়ের কোনো সমস্যা না, মারে ম্যানেজ করে দেব। হ, আমিও জানি মা কোনো ব্যাপার না। আমি মারে নিয়ে চিন্তা করতেছি না বিনা। বাবাই যখন বাড়িতে এসে শুনবো আমি কলেজে যাই নাই, তখন ভাববো ঝামেলাটা। মায়ের আমি নাইলে মিশা কথা কমুনে কমুনে যে তুই কলেজে গেছিলি, ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এর লেগে তাড়াতাড়ি বাড়িতে এসে পড়ছস। হ, ঠিকই কইছস, কিন্তু ওই লাঠিয়াল বেটা, বাবা লাঠিয়াল বেটা যখন জিগাইবো, হ্যাঁ তো ঠিকই কইবা আমি কলেজে যাই নাই, তখন হ, এটা তো তুই ঠিকই কইছস। আজকে এইটাই হলো বিরাট একটা ঝামেলা। দূর থাক, যাই কলেজে। যা আস্তে ধীরে, আমার মনে হয় কোনো অসুবিধা হইব না। আমি যাই, আমার লগে কথা কই। মা, তোমার একটা কথা কইতে আসছি। কি? আপাই তো কলেজে যাইতে অনেক ডরাইতেছে। হ ডরা নেই তো কথা,
চোখের সামনে এরকম ধরাধরি মারামারি হইলে মায়ের কত ডরানোর কথা। কিন্তু কি করুম, তোর আব্বা তো কোনো কথাই শোনে না, যা বুঝে তাই করে। কইলাম চেয়ারম্যানের কাছে বিচার দিতে, কিন্তু না, তা দিব না, নিজে লাঠিয়াল ঠিক করলো। কামটা ঠিক হইতাছে না মা। তো সেটা তো আমিও বুঝি, কখন কি করবো ক? আপা লেগে আমার খুব মায়া লাগতেছে, কোনো দোষ নাই, অথচ কেমন একটা বেজালের মধ্যে পড়ে গেল গা। হ, এটা ওর কপালের দোষ। আচ্ছা মা, তুমি একটা কাম করো, আপা যখন কলেজে যাইতে এত ডরাইতেছে, তুমি নবা বাইরে আপার লগে পাঠাই দাও। নবাই কি করব? কিছুই করবো না, খালি আপার পিছন পিছন যাইবো। যদি দেখে যে আপা বেশি ডরাইতেছে, তখন আপার সামনে গিয়া খারাইবো। তোর আব্বা শুনলে কিন্তু রাগ করবো। বাবারে তুমি শুনাইই না, জানুন খালি তুমি আমি আপা আর নবাবাই। নবাবাইরে ডাইকা তুমি কয়ে দিলে সে কারো কাছে কইব না। আচ্ছা ঠিক আছে, যা, নবরে আমার কাছে পাঠাই দে। না আমি যাইতেছি। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিরিতির ওই সোনার পাখি ধরতে। আমি একুলু থেকে অকুল বন্ধ করো নবা ভাই, কথা আছে। আপা, আপনার জীবনে একটা গান সুন্দর মতো গাইতে পারতেছি না, কি কাম কর? মা তোমায় ডাকছে, তাড়াতাড়ি যাও। হাতের কামটা হাইরে আসি। না, কাম পরে করো, আগে আমার কথা শুনে আসো, যাও। এই টেটনি দিন দিন ওর টেটনামি বাইরে যেতেছে। যাও, মায় ডাকে, তাড়াতাড়ি কাম সেরে আসে। আমি কি তোর চাকর টেটনি কখনকার? কি কইলা? কি কইলা তুমি? না ভাই, এই গান গাইতেছিলাম, না পারিলাম। জি একদম চুপ। জি যাও যাও। জি। কি কইরা থই বই খাতাগুলি রে? তুমি এ করে কেন? হ্যাঁ, আপাই কো? বড় আম্মাই তো কলেজে চলে গেছে, আমি ঘর ঠিক করতেছি। আমারে না কই আপাই কলেজে চলে গেল? ও বড় আম্মা তো মনটা ভালা দেখলাম না গো। ছোট আম্মা বাড়িতে কি হইছে, কেমন ঘটন মটর লেগে গেছে। কোনো ঘটন মটর লাগে নাই, তুমি তোমার কাম করো। ঘটন মটর কি কইছে সব বুঝছস? বুঝছি, সব বুঝছি, আর বোঝানোর কিছু বাকি নাই। তো আর দেরি করো না নবা ভাই, আপাই কলেজে চলে গেছে, তুমি রওনা দিয়া দাও। আমি রওনা দু মানে ছোট আপা কি মনে করেন যে আমি রওনা দিয়ে দিছি? আম্মা, এই রাস্তাঘাটের ব্যাপার, খালি পকেটে যাবো, কয়েকটা টেহা যদি দিতেন। তোর না এই একটা বদ অভ্যাস, কোনো কামের কথা বলে টাকা চাই, টাকা ছাড়া কোনো কাম করস না। টাকা ছাড়া কোনো কাম হয় কোন? টাকা দিবেন তো কাম পাইবেন, টাকা দিবেন তো মুখ বন্ধ থাকবো, টাকা না দিলে মুখ খুলে দিব। খবরদার মুখ খুলবে না, এ কথা জানি তুমি আমি আর মায়ের ছাড়া কেউ না জানে। আরেকজন জানবো, বড় আপা। আপাই জানলে অসুবিধা নেই। মা, তুমি নবাবারে 10 টাকা দিয়ে দাও। হ্যাঁ, তাড়াতাড়ি 10টা টাকা দিয়ে দেন, আমি এক দৌড় দেবো, দৌড় থেকে আপার কাছে পৌঁছে দেবো। দোয়া করেন। সালাম আলাইকুম। খুব চিন্তা লাগতেছে রে মা। আমার মা সে তখন থেকে দেখি কি চিন্তা করতেছেন, কি এত চিন্তা করেন, কি হয়েছে আপনার? তুই আমার আপনার লোক, তোরে কম যায়। তাহলে কোন এতক্ষণে মনে হয় কারবারটা হয়ে গেছে। কোন কারবার হয়ে গেছে? 10,000 টাকা দিয়া কদম লাঠিয়ালটা আমি ঠিক করছি। ওই স্যারার ট্যাং দুটো ভেঙে দেবো, জিন্দগি তোরা যেন আর খারাই দিন আমারে। হায় হায়, কোন কি? বেটা ওই আটকা উঠলি যে, আমার মায়েরা ডিস্টার্ব করবে আর আমি ওর সাইডে দেবো? সাড়নের লোক আমি না। তারপর কামটা আপনি ঠিক করেন নাই, চেয়ারম্যানের কাছে নালিশ করতে পারতেন, থানায় যেতে পারতেন। আর থো তো চেয়ারম্যান থানা, হ্যাঁ মা আমার কইছিল, কিন্তু এইসব বিচার আচার আমি বুঝি না। এসব করতে গেলে দেশের মানুষের নানান কথা রটাইব আমার মায়ের বিরুদ্ধে। আমি এসব কথা কথার মধ্যে নাই, বুঝছাস? তবুও কামটা ঠিক হয় নাই। ওই বেটা ওই, তুই কি আমার চেয়ে বেশি বুঝস? হ্যাঁ, তোর বুদ্ধি আমার চেয়ে বেশি, আমি তোর চেয়ে কম বুঝি? তাহলে তো তুই আমি হইতাম আর আমি তুই হইতি, বুঝছাস? হ, এই কথাটা ঠিক কইছেন। লন আরো তো যাই। তুই যা, আইতেছি। আচ্ছা। পথ হারানো পাখি যখন আপন